যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন ড্যাশ। উত্তর মহর্ষি পতঞ্জলি। যোগ দর্শন ড্যাশ প্রধান। উত্তর কর্ম প্রধান। পতঞ্জলির যোগসূত্রে কটি পাদ আছে বা পরিচ্ছেদ আছে? উত্তর 4টি। যোগ দর্শনে কয় প্রকার ক্লেশ স্বীকার করা হয়? উত্তর 5 প্রকার। অভিনিবেশ কথার অর্থ কী? উত্তর মৃত্যু ভয়। কর্মফলকে যোগ দর্শনে কি বলা হয়? উত্তর বিপাক। কর্মফল যোগ দর্শনে কয় প্রকার? উত্তর 3 প্রকার। যোগ দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে? উত্তর 3টি প্রমাণ স্বীকৃত হয়েছে। বুদ্ধি, অহংকার ও মন এই 3টিকে একত্রে যোগ দর্শনে কি বলা হয়? উত্তর চিত্ত বলা হয়। চিত্তবৃত্তির নিরোধকে যোগ দর্শনে ড্যাশ বলা হয়? উত্তর যোগ। চিত্তের বিষয়াকার গ্রহণকে যোগ দর্শনে ড্যাশ বলা হয়? উত্তর চিত্তবৃত্তি। চিত্তবৃত্তির নিরোধকে যোগ দর্শনে ড্যাশ বলা হয়? উত্তর সমাধি। চিত্তবৃত্তি যোগ মতে কয় প্রকার? উত্তর 5 প্রকার। বিপর্যয় কথার অর্থ কী? উত্তর ভ্রান্ত জ্ঞান। যোগ দর্শনে চিত্তভূমি কয় প্রকার? উত্তর 5 প্রকার। চিত্তের কোন ভূমিতে অসম্প্রজ্ঞাত সমাধি সম্ভব? উত্তর নিরুদ্ধ ভূমি। যোগ মতে সম্প্রজ্ঞাত সমাধি কয় প্রকার? উত্তর 4 প্রকার। যোগ দর্শনে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ এই 5টি সাধনাকে একত্রে ড্যাশ বলা হয়? উত্তর যম বলা হয়। যোগ দর্শন হল ড্যাশ। উত্তর ঈশ্বরবাদী। যোগ দর্শনের মূল গ্রন্থ হল? উত্তর যোগ সূত্র। মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হলেন? উত্তর মহর্ষি জৈমিনী। মীমাংসা দর্শনের প্রধান গ্রন্থের নাম কি? উত্তর মীমাংসা সূত্র। মীমাংসা সূত্রের প্রধান ভাষ্যকার কে? উত্তর সবরস্বামী। মীমাংসা দর্শন বেদের কোন কাণ্ডের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? উত্তর কর্মকাণ্ড। মীমাংসা দর্শন হল ড্যাশ। নিরীশ্বরবাদী বা মীমাংসা দর্শনে ঈশ্বরে বিশ্বাস করা হয় না। মহর্ষি জৈমিনী কয় প্রকার প্রমাণের উল্লেখ করেছেন? উত্তর 3 প্রকার। প্রভাকর মিশ্র কয় প্রকার প্রমাণের কথা বলেছেন? উত্তর 5 প্রকার। কুমারিল ভট্ট কয় প্রকার প্রমাণের কথা বলেছেন? উত্তর 6 প্রকার। কুমারিল ভট্ট কোন প্রমাণকে অতিরিক্ত প্রমাণ হিসেবে স্বীকার করেন? উত্তর অনুপলব্ধি। কোন দর্শন সম্প্রদায় বেদকে অপৌরুষেয় বলেন? উত্তর মীমাংসা দর্শন সম্প্রদায়। কুমারিল ভট্ট বৈদিক বাক্যকে কয় ভাগে ভাগ করেন? উত্তর 2 ভাগে, সিদ্ধার্থ বাক্য ও বিধায়ক বাক্য। কোন প্রমাণে উপপাদ্য উপপাদকের কথা বলা হয়? উত্তর অর্থাপত্তি প্রমাণ। পিনো দেবদত্ত দিবা না ভুঙ্ক্তে এটি কোন প্রমাণের উদাহরণ? উত্তর অর্থাপত্তি। অর্থাপত্তি কয় প্রকার? উত্তর 2 প্রকার, দৃষ্ট অর্থাপত্তি এবং শ্রুত অর্থাপত্তি। কোন পদার্থের উপপাদনের জন্য অনুপলব্ধি প্রমাণকে স্বীকার করা হয়? উত্তর অভাব পদার্থ। মীমাংসা দর্শন ড্যাশ প্রামাণ্যবাদে বিশ্বাসী? উত্তর শত প্রামাণ্যবাদ ও পরত প্রামাণ্যবাদে বিশ্বাসী। কোন দার্শনিক জ্ঞানকে স্বপ্রকাশ বলেন? উত্তর প্রভাকর মীমাংসক। ভাট্ট মীমাংসক বলেন জ্ঞানকে জানা যায় ড্যাশ অনুমানের মাধ্যমে। মুরারি মিশ্র বলেন জ্ঞানকে জানা যায় অনুব্যবসায়ের মাধ্যমে।
ভ্রম সম্পর্কে প্রভাকরের মতকে বলা হয় অখ্যাতিবাদ। ভ্রম সম্পর্কে ভাট্ট সম্প্রদায়ের মতবাদকে বলা হয় উত্তর বিপরীত খ্যাতিবাদ। খ্যাতির কথার অর্থ কি? উত্তর জ্ঞান। মীমাংসক মতে কর্ম কয় প্রকার? উত্তর 3 প্রকার: কাম্যকর্ম, নিত্যকর্ম এবং নৈমিত্তিক কর্ম। মীমাংসকদের অপূর্ববাদ একটি ড্যাশ। উত্তর কার্যকারণবাদ। মীমাংসক মতে অপূর্ব হল ড্যাশ এক প্রকার শক্তি, কাম্য কর্মজাত শক্তি। ভাট্ট মতে অভাবকে জানা যায় ড্যাশ প্রমাণের মাধ্যমে। উত্তর যোগ্য অনুপলব্ধি বা অনুপলব্ধি প্রমাণের মাধ্যমে। মীমাংসক মতে ধর্ম হল ড্যাশ। উত্তর বেদবিহিত কর্মই ধর্ম। মীমাংসক দর্শন কয় সম্প্রদায়ে বিভক্ত? উত্তর 3টি সম্প্রদায়ে বিভক্ত। বেদান্ত দর্শন বেদের কোন কাণ্ডের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? উত্তর জ্ঞান কাণ্ড। অদ্বৈত বেদান্তের কথা কোন দার্শনিক বলেন? উত্তর শঙ্করাচার্য। কোন দার্শনিক বলেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা? উত্তর শঙ্করাচার্য। শঙ্করাচার্যের মধ্যে ভেদ কয় প্রকার? উত্তর 3 প্রকার: স্বজাতীয়, বিজাতীয় এবং স্বগত। নির্গুণ ব্রহ্মের কথা কোন দার্শনিক বলেন? উত্তর শঙ্করাচার্য। পরব্রহ্ম এবং অপর ব্রহ্মের কথা কোন দার্শনিক বলেন? উত্তর শঙ্করাচার্য। নির্গুণ ব্রহ্মকে শঙ্করাচার্য ড্যাশ বলেছেন? উত্তর পরব্রহ্ম। সগুণ ব্রহ্মকে শঙ্করাচার্য ড্যাশ বলেছেন? উত্তর অপর ব্রহ্ম। সগুণ ব্রহ্মকে শঙ্করাচার্য ড্যাশ বলেছেন? উত্তর ঈশ্বর। শঙ্করাচার্যের মধ্যে একমাত্র সত্য হল নির্গুণ ব্রহ্ম। সত্তা ত্রৈবিধ্যবাদের কথা কোন দার্শনিক বলেন? উত্তর শঙ্করাচার্য। মায়া সম্পর্কে কোন দার্শনিক কথা বলেন? উত্তর শঙ্করাচার্য। প্রাতিভাসিক সত্তা, ব্যবহারিক সত্তা এবং পারমার্থিক সত্তার কথা কোন দার্শনিক বলেন? উত্তর শঙ্করাচার্য। ভ্রম জ্ঞানের বিষয়ে যে সত্তা তাকে বলা হয় ড্যাশ? উত্তর প্রাতিভাসিক সত্তা। জাগতিক জ্ঞানের বিষয়ে যে সত্তা তাকে ড্যাশ বলা হয়? উত্তর ব্যবহারিক সত্তা। বিশিষ্ট অদ্বৈতবাদের কথা কোন দার্শনিক বলেন? উত্তর রামানুজ। কোন দার্শনিক বলেন ব্রহ্ম নির্গুণ নয় বরং সগুণ? উত্তর রামানুজ। রামানুজ কোন কার্যবাদের সমর্থক? উত্তর সৎ কার্যবাদের সমর্থক। কোন দার্শনিক বলেন ব্রহ্ম জগতের উপাদান কারণ ও নিমিত্ত কারণ? উত্তর রামানুজ। মায়াবাদ কোন দার্শনিক খণ্ডন করেন? উত্তর রামানুজ বা বিশিষ্ট অদ্বৈত বেদান্তিগণ। মায়াবাদ খণ্ডনে রামানুজ কয়টি যুক্তি দেন? উত্তর 7টি। শঙ্করের মতে যা আত্মাই তাই ব্রহ্ম। শঙ্করের মতে জগৎ হল ড্যাশ? উত্তর সৎ নয়, অসৎ নয়, অর্থাৎ সদসৎ বিলক্ষণ। ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা কে? উত্তর মহর্ষি বাদরায়ণ। শঙ্করের মতে মায়া হল ড্যাশ? উত্তর অনির্বাচনীয়। জীব ও ব্রহ্মকে কোন দর্শনে অভিন্ন বলা হয়েছে? উত্তর অদ্বৈত বেদান্ত। শঙ্করের মতে ব্রহ্মের স্বরূপ লক্ষণ হল ড্যাশ? উত্তর ব্রহ্ম সৎ চিৎ আনন্দ। শঙ্করের মতে ব্রহ্মের তটস্থ লক্ষণ হল ড্যাশ? উত্তর নির্গুণ ও নির্বিশেষ। শঙ্করের মতে জগৎ হল ড্যাশ? উত্তর ব্রহ্মের বিবর্ত। রামানুজের মতে ঈশ্বর হল ড্যাশ? উত্তর জগতের উপাদান কারণ ও নিমিত্ত কারণ।
সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন ড্যাশ। উত্তর মহর্ষি কপিল। সাংখ্য সূত্র, সাংখ্য প্রবচন সূত্রের লেখক কে? উত্তর মহর্ষি কপিল। নিরীশ্বর সাংখ্য কোন দর্শনকে বলা হয়? সাংখ্য দর্শনকে। শেষার সাংখ্য কোন দর্শনকে বলা হয়? উত্তর যোগ দর্শনকে। সাংখ্যকারিকা গ্রন্থ রচয়িতা কে? উত্তর ঈশ্বর কৃষ্ণ। কোন দর্শনকে দ্বৈতবাদী দর্শন বলা হয়? উত্তর সাংখ্য দর্শনকে। প্রকৃতি ও পুরুষ কোন দর্শনের মূল তত্ত্ব? উত্তর সাংখ্য দর্শনের মূল তত্ত্ব। সাংখ্য মতে জগতের মূল কারণ হলো? উত্তর প্রকৃতি। সাংখ্য মতে প্রকৃতি হলো? উত্তর জড়। সাংখ্য মতে পুরুষ হলো? উত্তর চেতন। সত্য রজ তম গুণের সাম্য অবস্থা হলো ড্যাশ। উত্তর প্রকৃতি। কার্য উৎপত্তির পূর্বে কারণে বিদ্যমান থাকে, এটি কোন মতবাদ? উত্তর সৎকার্যবাদ। কার্য উৎপত্তির পূর্বে কার্য কারণে বিদ্যমান থাকে না, এটি কোন মতবাদ? উত্তর অসৎ কার্যবাদ। কোন দর্শন সম্প্রদায়ের সৎ কার্যবাদের সমর্থক? উত্তর সাংখ্য দর্শন সম্প্রদায়। কোন দর্শন সম্প্রদায়ের সৎ কার্যবাদের সমর্থক? সৎকার্যের কয়টি ভাগ আছে? উত্তর দুটি। পরিণামবাদ কোন মতবাদের অন্তর্গত? উত্তর সৎ কার্যবাদের। বিবর্তবাদ কোন মতবাদের অন্তর্গত? উত্তর সৎ কার্যবাদের। পরিণামবাদের সমর্থক হলেন? উত্তর সাংখ্য যোগ দর্শন সম্প্রদায়। প্রকৃতি পরিণামবাদ কোন দর্শনের মতবাদ? উত্তর সাংখ্য দর্শনের মতবাদ। কারণ প্রকৃতই কার্যে পরিণত হয়, এটি কোন মতবাদ? উত্তর পরিণামবাদ। প্রকৃতি পরিণাম কয় প্রকার? উত্তর দুই প্রকার। একটা হলো স্বরূপ পরিমাণ আর একটি হলো বিরূপ পরিমাণ। সৃষ্টিকালে পরিণাম হয় তা হলো উত্তর বিরূপ বা বিসদৃশ পরিমাণ। প্রলয়কালে যে পরিণাম ঘটে তা হলো উত্তর স্বরূপ বা সদৃশ পরিমাণ। সাংখ্য দর্শনে কাকে প্রধান বলা হয়? উত্তর প্রকৃতিকে। সুখ উৎপাদক লঘু ও প্রকাশক গুণটি হলো উত্তর সত্যগুণ। চঞ্চল জনক প্রবৃত্তির জনক গুণটি হলো উত্তর রজগুণ। জ্ঞান আবরণকারী ভারী গুণটি হলো উত্তর তমগুণ। সত্য রজ ও তমের সাম্যাবস্থা হলো উত্তর প্রকৃতি। সাংখ্য মতে প্রকৃতির প্রথম পরিণাম হলো উত্তর মহৎ বা বুদ্ধি। মহৎ বা বুদ্ধির পরিণাম হলো উত্তর অহংকার। সাংখ্য মতে অহংকার কয় প্রকার? উত্তর তিন প্রকার। পরবর্তী প্রশ্ন, সাংখ্য দর্শনে বুদ্ধি, অহংকার ও মনকে একত্রে বলা হয়? উত্তর অন্তঃকরণ। পরবর্তী প্রশ্ন, সাংখ্য দর্শনের কয়টি তত্ত্ব স্বীকার করা হয়েছে? উত্তর পঞ্চবিংশতি তত্ত্ব। পরবর্তী প্রশ্ন, 24টি তত্ত্বকে সাংখ্য দর্শনে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? উত্তর দুটি ভাগে। পরবর্তী প্রশ্ন, ঈশ্বর কৃষ্ণ পঞ্চবিংশতি তত্ত্বকে কয়টি ভাগে ভাগ করেছেন? উত্তর 4টি। পরবর্তী প্রশ্ন,
প্রকৃতি বিকৃতি এবং বিকৃতি অনুভয়ের কথা কে বলেছেন? উত্তর ঈশ্বর কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন, ঈশ্বর কৃষ্ণ অনুভয় বলতে কাকে বুঝিয়েছেন? উত্তর পুরুষ। পরবর্তী প্রশ্ন, কোন মতে আত্মা নিত্য শুদ্ধ, বুদ্ধ ও মুক্ত? উত্তর সাংখ্য। সাংখ্য দর্শনে পুরুষ বা আত্মা কয়টি? উত্তর অসংখ্য বা অনেক। সাংখ্য দর্শনে কয় প্রকার দুঃখ স্বীকার করা হয়েছে? উত্তর 3 প্রকার। পরবর্তী প্রশ্ন, আধ্যাত্মিক, আদিভৌতিক ও আদিদৈবিক দুঃখের কথা কোন দর্শনে বলা হয়েছে? উত্তর সাংখ্য দর্শনে। পরবর্তী প্রশ্ন, শারীরিক ও মানসিক দুঃখকে বলা হয়? উত্তর আধ্যাত্মিক দুঃখ। পরবর্তী প্রশ্ন, কোন অপদেবতার দ্বারা উৎপন্ন দুঃখকে বলা হয়? উত্তর আদিদৈবিক দুঃখ। পরবর্তী প্রশ্ন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, উল্কাবৃষ্টি ইত্যাদির দ্বারা উৎপন্ন দুঃখকে বলা হয় আদিদৈবিক দুঃখ। পরবর্তী প্রশ্ন, সাংখ্য মতে দুঃখের কারণ হলো? উত্তর বিবেক জ্ঞান। পরবর্তী প্রশ্ন, সাংখ্য মতে দর্শনের মুক্তির স্বীকার করা হয়েছে, কয় প্রকার মুক্তি স্বীকার করা হয়েছে? উত্তর 2 প্রকার। পরবর্তী প্রশ্ন, জীবন মুক্তি ও বিদেহ মুক্তির কথা কোন দর্শনে বলা হয়েছে? উত্তর সাংখ্য দর্শনে। পরবর্তী প্রশ্ন, জীবিত অবস্থায় মোক্ষ প্রাপ্তিকে বলা হয়? উত্তর জীবন মুক্তি। পরবর্তী প্রশ্ন, মুক্তিপ্রাপ্ত ব্যক্তির মৃত্যুর পরে যে মুক্তি লাভ করে তা হলো বিদেহ মুক্তি। পরবর্তী প্রশ্ন, সাংখ্য দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে? উত্তর 3টি। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। সত্যতা সম্পর্কে সাংখ্য দর্শনের মতবাদ হলো? উত্তর সত প্রামাণ্যবাদী। পরবর্তী প্রশ্ন, মিথ্যাত্ব প্রসঙ্গে সাংখ্য দর্শন হলো? উত্তর সত অপ্রামাণ্যবাদী। পরবর্তী প্রশ্ন, সাংখ্য মতে প্রত্যক্ষ কয় প্রকার? উত্তর 2 প্রকার। পরবর্তী প্রশ্ন, লৌকিক ও অলৌকিক প্রত্যক্ষের কথা কোন দর্শনে বলা হয়েছে? উত্তর সাংখ্য দর্শনে। পরবর্তী প্রশ্ন, বাহ্য অন্তর প্রত্যক্ষের কথা কোন দর্শনে বলা হয়েছে? উত্তর সাংখ্য দর্শনে। পরবর্তী প্রশ্ন, সাংখ্য মতে অনুমান কয় প্রকার? উত্তর 2 প্রকার। পরবর্তী প্রশ্ন, বিহিত এবং অবিহিত অনুমানের কথা কোন দর্শনে বলা হয়েছে? উত্তর সাংখ্য দর্শনে। পরবর্তী প্রশ্ন, সাংখ্য মতে বিহিত অনুমান কয় প্রকার? উত্তর 2 প্রকার। পরবর্তী প্রশ্ন, পূর্ববৎ এবং সামান্যত দৃষ্ট অনুমান কোন অনুমানের প্রকারভেদ? উত্তর বিহিত অনুমানের প্রকারভেদ। পরবর্তী প্রশ্ন, বিহিত অনুমান হলো ড্যাশ? উত্তর সদার্থক অনুমান। পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে যে অনুমান করা হয় তা হলো? উত্তর পূর্ববৎ অনুমান। সাদৃশ্যের উপর ভিত্তি করে যে অনুমান করা হয় তা হলো সামান্যত দৃষ্ট অনুমান। পরবর্তী প্রশ্ন, ন্যায় দর্শনে যে অনুমানকে শেষবৎ অনুমান বলা হয়, সাংখ্য দর্শনে সেই অনুমানকে কি বলা হয়? উত্তর অবিহিত অনুমান।
পরবর্তী প্রশ্ন, বৈদিক শব্দ বা শ্রুতি হলো শব্দ প্রমাণ, এটি কোন দর্শনের মত? উত্তর, সাংখ্য দর্শনের। পরবর্তী প্রশ্ন, সাংখ্য মতে গুণ কয়টি ও কি কি? উত্তর, 3টি, সত্য, রজ ও তম। পরবর্তী প্রশ্ন, অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থের লেখক কে? উত্তর, জন লক। অভিজ্ঞতাবাদী দর্শনের জনক কাকে বলা হয়? উত্তর, জন লক। কার মতে জন্মের সময় মানুষের মন থাকে অলিখিত সাদা কাগজ বা ট্যাবুলা রাসার ন্যায়? উত্তর, জন লক। কার মতে সংবেদন ও অন্তর্বেদনকে অভিজ্ঞতার দুটি উৎস বলা হয়? উত্তর, জন লক। কোন দার্শনিক সহজাত ধারণা খণ্ডন করেন? উত্তর, জন লক। কার মতে সব ধারণা অভিজ্ঞতা লব্ধ? উত্তর, জন লক। পরবর্তী প্রশ্ন, দ্রব্য হলো অজ্ঞাত ও অজ্ঞেয় আধার, এটি কার মত? উত্তর, জন লক। পরবর্তী প্রশ্ন, দ্রব্য হলো তাই যা আমি জানি না, এটি কার মত? উত্তর, জন লক। পরবর্তী প্রশ্ন, দ্রব্য হলো গুণের কল্পিত আধার, এটি কার মত? উত্তর, জন লক। পরবর্তী প্রশ্ন, দ্রব্য প্রতিরূপী বস্তুবাদের কথা কোন দার্শনিক বলেন? উত্তর, জন লক। লকের মতে যা কিছু আমাদের চিন্তা বা জ্ঞানের বিষয় হয় তা হলো উত্তর, ধারণা। পরবর্তী প্রশ্ন, লকের মতে যে শক্তি আমাদের মধ্যে ধারণা সৃষ্টি করে তাকে বলে? উত্তর, গুণ। লকের মতে যে গুণটি বস্তুর নিজস্ব গুণ তাকে বলে? উত্তর, মুখ্য গুণ। পরবর্তী প্রশ্ন, কোন দার্শনিক মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে পার্থক্যের কথা বলেন? উত্তর, জন লক। পরবর্তী প্রশ্ন, কোন গুণের অনুরূপ ধর্ম বস্তুতে থাকে? উত্তর, মুখ্য গুণ। পরবর্তী প্রশ্ন, জ্ঞান হলো দুটি ধারণার মধ্যে মিল ও অমিল প্রত্যক্ষ, উক্তিটি কার? উত্তর, জন লক। পরবর্তী প্রশ্ন, লকের মধ্যে নিজের অস্তিত্ব সম্পর্কে জ্ঞান হলো? উত্তর, স্বজ্ঞামূলক জ্ঞান। পরবর্তী প্রশ্ন, লকের মতে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে জ্ঞান হলো? উত্তর, প্রমাণমূলক জ্ঞান। পরবর্তী প্রশ্ন, লকের মতে বাহ্যবস্তুর অস্তিত্ব সম্পর্কে জ্ঞান হলো? উত্তর, সংবেদনমূলক জ্ঞান। পরবর্তী প্রশ্ন, জ্ঞানের বিষয়কে আমরা সরাসরি জানি, এটি কোন বস্তুবাদের কথা? উত্তর, সরল বস্তুবাদ। পরবর্তী প্রশ্ন, জ্ঞানের বিষয়কে আমরা সরাসরি জানি না, বরং জানি পরোক্ষভাবে প্রতিরূপের মাধ্যমে, এটি কোন বস্তুবাদের কথা? উত্তর, প্রতিরূপী বস্তুবাদ। বিমূর্ত সাধারণ ধারণা বলে বাস্তবিক কিছুই নেই, এটি কোন দার্শনিকের মতবাদ? উত্তর, জর্জ বাগলে। মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেন জর্জ বাগলে। জড়বস্তু বলে বাস্তবিক কিছুই নেই, কার মত? বাগলে। এসে ইস্ট পার্সিপি বা অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, উক্তিটি কার? উত্তর, জর্জ বাগলে। ধারণাই বস্তু কোন দার্শনিকের কথা? উত্তর, জর্জ বাগলে। কার মতে মন সম্পর্কে আমাদের নোশন হয়? উত্তর,
জর্জ বাকলে। জর্জ বাকলের ভাববাদকে বলা হয়? উত্তর আত্মগত ভাববাদ। অহং সর্বস্ববাদ কোন দার্শনিকের অনিবার্য পরিণতি? উত্তর জর্জ বাকলে। অহং সর্বস্ব দোষ পরিহারের জন্য জর্জ বাকলে কোন বিষয়কে স্বীকার করেন? উত্তর ঈশ্বরকে। বিচারবাদী দার্শনিক হলেন ইমানুয়েল কান্ট। বিচারবাদী দার্শনিক হলেন, একবার বললাম, ইমানুয়েল কান্ট। কোন মতবাদ অনুসারে জ্ঞানের বিষয় মন নিরপেক্ষ নয়? উত্তর ভাববাদ। অ্যান ইনকোয়ারি হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থের লেখক কে? উত্তর ডেভিড হিউম। সুবৌদ্ধ ও দুর্বোধ্য দর্শনের পার্থক্য কোন দার্শনিক করেন? উত্তর ডেভিড হিউম। যথার্থ এবং অযথার্থ অধিবিদ্যার কথা কোন দার্শনিক বলেন? উত্তর ডেভিড হিউম। হিউম কোন অধিবিদ্যাকে বোঝানোর কথা বলেন? উত্তর মিথ্যা অধিবিদ্যা বা বিমূর্ত অধিবিদ্যা। ধর্মতত্ত্ব অথবা ছাত্রপাঠের অধিবিদ্যা বিষয়ে কোনো বই থাকলে সেটিকে আগুনে নিক্ষেপ করার কথাকে বলেন ডেভিড হিউম। যে বইয়ে কি নেই না, অভিজ্ঞতা সিদ্ধ কোনো বিষয় নেই, এইরকম বইকে। হিউমের মতে জ্ঞানের উপাদান কি? দুটি। উত্তর কি? মুদ্রণ ও ধারণা। হিউমের মতে অপেক্ষাকৃত বেশি সজীব প্রত্যক্ষণ কি? না মুদ্রণ। হিউমের মতে অপেক্ষাকৃত কম সজীব প্রত্যক্ষণ হলো উত্তর ধারণা। হিউমের মতে অনুষঙ্গ নিয়ম বা সম্বন্ধকরণের নিয়ম কয়টি? উত্তর তিনটি। কোন প্রকার জ্ঞান অবিদ্যা নিরপেক্ষভাবে সত্য কিংবা মিথ্যা হতে পারে? উত্তর ধারণা সম্বন্ধ বিষয়ক জ্ঞান। কোন প্রকার জ্ঞান অভিজ্ঞতার উপর নির্ভর করে সত্য কিংবা মিথ্যা হয়? উত্তর বাস্তব ব্যাপার বিষয়ক জ্ঞান। ধারণা সম্বন্ধ বিষয়ক বচনকে আধুনিক পরিভাষায় কি বলা হয়? বিশ্লেষক বচন। বাস্তব ব্যাপার বিষয়ক বচনকে আধুনিক পরিভাষায় বলা হয় উত্তর সংশ্লেষক বচন। হিউমের মতে বাস্তব ব্যাপার বিষয়ক জ্ঞানের ভিত্তি কি? কার্যকারণ সম্বন্ধ। কোন ধরনের জ্ঞানের বিরোধী জ্ঞান স্ববিরোধী? উত্তর ধারণা সম্বন্ধ বিষয়ক জ্ঞান। কান্ট কোন ধরনের অধিবিদ্যাকে অস্বীকার করেন? উত্তর ট্রান্সেন্ডেন্টাল বা অতীন্দ্রিয়। কান্টের মতে কোন প্রকার বচন সম্ভব নয়? পরতসাধ্য বিশ্লেষক বচন। আকার ছাড়া ইন্দ্রিয়ানুভব অন্ধ উক্তিটি কার? ইমানুয়েল কান্ট। বোধশক্তির কয়টি প্রকারের কথা কান্ট বলেন? উত্তর 12টি। কার মতে দেশ ও কাল হলো বিশুদ্ধ অনুভব? উত্তর কান্ট। কান্টের মতে যথার্থ জ্ঞানের দুটি বৈশিষ্ট্য হলো অনিবার্যতা ও অভিনবত্ব। কান্টের মতে বোধশক্তির সংবেদন শক্তির দুটি আকার কি? দেশ ও কাল। কান্টের মতে কোন দার্শনিকের মতে পূর্বত সিদ্ধ সংশ্লেষ বচন সম্ভব নয়? ইমানুয়েল কান্ট। পূর্বত সিদ্ধ সংশ্লেষ বচনের কথা কোন দার্শনিক বলেন? না ইমানুয়েল কান্ট। কোন দার্শনিকের মতে জ্ঞান লাভের ক্ষেত্রে অভিজ্ঞতা উভয় দরকার? ইমানুয়েল কান্ট। ক্রিটিক অফ পিওরিজনের কথা কে বলেন বা লেখেন? ইমানুয়েল কান্ট। হিউমের সংশয়বাদকে বলা হয় সংযত বা পরিমিত সংশয়বাদ। মুদ্রণ হলো ধারণার পূর্ব আমি। কার মত? উত্তর ডেভিড হিউম। দ্রব্যের ধারণা হলো উদ্ভট কল্পনা মাত্র উক্তিটি কার? ডেভিড হিউম। পূর্বগামী ও অনুগামী সংশয়বাদের কথা কে বলেন? উত্তর ডেভিড হিউম। যে মতবাদে যথার্থ জ্ঞানের সম্ভাবনাকে সংশয় করা হয় তাকে বলে? উত্তর সংশয়বাদ। কার্যকরণ সম্পর্কে হিউমের তত্ত্বকে বলা হয় সতত সংযোগ তত্ত্ব। ইন্দ্রিয় অনুভব ছাড়া নিছক আকার শূন্য ঘর উক্তিটি কার? ইমানুয়েল কান্ট। কার মতে আমাদের সমস্ত জ্ঞানের শুরু হয় অভিজ্ঞতা থেকে? উত্তর ইমানুয়েল কান্ট।
ক্রিটিক অফ পিওরিজম গ্রন্থের লেখক কে? উত্তর ইমানুয়েল কান্ট। মূর্ধন্য হলো ধারণার পূর্ববর্তী। কার মত? উত্তর ডেভিড হিউমের মত।